তো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো দেখো, আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মাদ্রাসা সার্ভিস কমিশনের ক্লার্ক পোস্টের এলিজিবিলিটি কি আছে, ভ্যাকেন্সি কত আছে, সিলেবাস কিরকম আছে, সিলেকশন প্রসিডিওর কি আছে, এইসব বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তো দেখো, প্রথমেই বলে রাখি যে অফিসিয়াল কিন্তু নোটিফিকেশন এখনো আসেনি। টেন্টেটিভ নোটিফিকেশন একটা দিয়েছে। মেনলি ডিসকাস হবে সিলেবাস এবং সিলেকশন প্রসিডিওরের ব্যাপারে। যারা ক্লার্কের পরীক্ষা আগে দাওনি তাদের পক্ষে একটু আইডিয়া করা একটু মুশকিল হবে বা কঠিন হবে, তাদের জন্যই এই ভিডিওটি। তো দেখো, প্রথমে আমরা আলোচনা করব সিলেকশন প্রসিডিওরের উপরে। তো সিলেকশন প্রসিডিওর কি আছে? মাদ্রাসা সার্ভিস কমিশন সিলেকশন প্রসিডিওর টু দ্য পোস্ট অফ ক্লার্ক, এটা একটা গ্রুপ সি পোস্টের জব। তো এটা দুটো পার্টে পরীক্ষাটা হবে। প্রথম পার্টে আছে, পার্ট ওয়ানে থাকবে পার্ট ওয়ান, যেটা পার্ট ওয়ানে থাকবে আমাদের এই যে পার্ট ওয়ান প্রিলিমিনারি এক্সামিনেশন। এটা হচ্ছে 100 নাম্বারের হবে। 100টা মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে, প্রতিটা কোশ্চেনের মান কিন্তু 1 নাম্বার। এবং বলে রাখি, মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষায় কিন্তু নেগেটিভ মার্কিং থাকে। তো আমাদের যেমন স্কুল সার্ভিসের ক্ষেত্রে যেমন নেগেটিভ মার্কিং থাকে না, এক্ষেত্রে কিন্তু নেগেটিভ মার্কিং থাকে। আর এটা 100 নাম্বারের পরীক্ষা হবে। তার উপরে এটা পার্ট 2 এর জন্য এখানে শুধু কোয়ালিফাই করানো হবে। দেখো ব্র্যাকেটে কি লেখা আছে, দ্য মার্কস obtained in the preliminary exam shall not be added to the marks obtained in the main exam। তাহলে কি বলছে, আমাদের যারা পিএসসি ক্লার্কশিপের পরীক্ষা দিয়েছ তারা জানবে যে পার্ট ওয়ানের যে মার্ক নাম্বারটা, সেই নাম্বারটা কিন্তু পার্ট 2 এ কিন্তু ম্যাটার করে। এবং সেটা মেরিটের মানে মেরিট লিস্ট তৈরির জন্য সেই নাম্বারটা কিন্তু ম্যাটার করে। এক্ষেত্রে কিন্তু পার্ট ওয়ানের নাম্বারটা ম্যাটার করবে না। এটা শুধু কোয়ালিফাইং মার্ক একটা দেওয়া হবে এবং সেই মার্কসের বেসিসে পার্ট 2 এক্সামের জন্য, এই যে পার্ট 2 পরীক্ষার জন্য তুমি এলিজিবল কিনা সেটা কিন্তু দেখা হবে। এবার পার্ট 2 পরীক্ষায় কি কি থাকছে? মেন এক্সামিনেশন হবে 70 নাম্বারের। আচ্ছা, কম্পিউটার টাইপিং টেস্ট থাকবে হচ্ছে 10 নাম্বারের। কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট থাকবে হচ্ছে 10 নাম্বারের। ইন্টারভিউ থাকবে হচ্ছে 10 নাম্বারের। তাহলে টোটাল আমাদের হচ্ছে 100 নাম্বার। এই 100 নাম্বারের উপরেই কিন্তু মেরিটটা হবে। বুঝতে পারলে? এই 100 নাম্বারের উপরে আমাদের মেরিট লিস্ট তৈরি হবে। এই যে 100 নাম্বারের আগে পরীক্ষা হলো, এটাই কিন্তু মেরিট লিস্ট তৈরি হচ্ছে না। মেরিট লিস্ট তৈরি হবে এইখান থেকে। ঠিক আছে, তাহলে পরের স্লাইডে দেখি কি আছে। পরের স্লাইডে যাই। এরপরে আমরা আলোচনা করব সিলেবাসের ব্যাপারে। সিলেবাস কি কি থাকছে? সিলেকশন প্রসিডিওর টু দ্য পোস্ট অফ ক্লার্ক গ্রুপ সি। সিলেবাস কিন্তু এখনো ডিক্লেয়ার হয়নি। তো অন্যান্য যে ক্লার্কের পরীক্ষা হয় সেই সব পরীক্ষায় কীরকম কি সিলেবাস থাকে তার বিশেষে আমি একটা সিলেবাস তৈরি করেছি। এটা আইডিয়া করে তোমরা কিন্তু প্রিপারেশন নিতে পারো, তাহলে তোমাদেরই কিন্তু সুবিধা হবে। তাহলে দেখো, সিলেবাস বলতে কি কি থাকে? জেনারেল অ্যাওয়ারনেস থাকে, অ্যারিথমেটিক থাকে, রিজনিং থাকে, ইংলিশ থাকে। স্কুল সার্ভিস কমিশনের আগের যে পরীক্ষা হতো সেখানে কিন্তু রিজনিং ইনক্লুড করা ছিল না, কিন্তু এইবার লাস্ট যে পরীক্ষাটা হয়েছে সেখানে কিন্তু রিজনিং ইনক্লুড করা হয়েছে। বেসিক্যালি ক্লার্কের পরীক্ষায় ইংরেজির গুরুত্ব থাকে, তারপরে জেনারেল অ্যাওয়ারনেসের মধ্যে কম্পিউটারের গুরুত্ব থাকে, আর অ্যারিথমেটিক এটা কিন্তু থাকে। তাহলে দেখো কি কি থাকছে আমাদের এখানে। জেনারেল অ্যাওয়ারনেসের মধ্যে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, তারপরে নতুন যে টপিকগুলো ইনক্লুড করা হয়েছে এনইপি, ন্যাশনাল এডুকেশন পলিসি, আর জেন্ডার অ্যাওয়ারনেস, রুলস অ্যান্ড রেগুলেশন, আর্ট অ্যান্ড কালচার। আর্ট অ্যান্ড কালচারের মধ্যে ইন্ডিয়ান আর্ট অ্যান্ড কালচার অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল আর্ট অ্যান্ড কালচার দুটোই কিন্তু ইনক্লুড। আচ্ছা, কম্পিউটার থাকবে, আর কারেন্ট ইকোনমিক অ্যাফেয়ার্স এবং কারেন্ট এনভায়রনমেন্ট অ্যাফেয়ার্স, এগুলো কিন্তু টপিক। তাছাড়া কিন্তু নতুন যে টপিকটার উপর আমি হাইলাইট করে দিয়েছি, সেটা হচ্ছে ইসলামিক কালচার। এই যে ইসলামিক কালচার, এটা কিন্তু এই টপিকটার উপর কিন্তু একটু গুরুত্ব থাকবে এবং এটা ইনক্লুড হওয়ার চান্স খুব বেশি। আচ্ছা, অ্যারিথমেটিকের মধ্যে কি থাকছে না, 10th স্ট্যান্ডার্ডের যেসব অ্যারিথমেটিকগুলো হয়, এলসিএম, তারপরে রেশিও প্রপোর্শন,
এইসব লাভ ক্ষতির অঙ্ক থাকবে, শতকরার অঙ্ক থাকবে, সুদ কষার অঙ্ক থাকবে, এইসব যা হয় আর কি 10th স্ট্যান্ডার্ডের যা হয়। আর রিজনিং এর মধ্যে পিকচরিয়াল সিরিজ অ্যান্ড সিকোয়েন্স, ম্যাচিং, পাজেল, অড ওয়ান আউট, ব্লাড রিলেশন এটসেট্রা। আর ইংলিশের মধ্যে কি কি থাকছে, ভোকাবুলারি থাকবে, প্রিপোজিশন থাকবে, স্পেলিং চেক থাকবে, সিনোনিম অ্যান্টোনিম থাকবে। আর ভোকাবুলারির মধ্যে ইডিয়ম, ফ্রেজ, ফ্রেজাল ভার্বস এসব থাকছে, সেন্টেন্স স্ট্রাকচার থাকতে পারে। তাহলে এই গেল আমাদের নাকি সিলেবাসের ব্যাপারে আমরা ডিসকাস করলাম। আচ্ছা, এরপরে আমরা কি ডিসকাস করব না এলিজিবল ক্রাইটেরিয়া অন্যান্য পরীক্ষার ক্ষেত্রে সাধারণত ক্লার্ক, গ্রুপ সি পোস্টের ক্লার্কের পরীক্ষার জন্য মাধ্যমিক পাস লাগে, ক্ষেত্রে এইচএস পাস হলেও কিন্তু হতে পারে। ভ্যাকেন্সি এখনো কিন্তু অফিসিয়াল নোটিফিকেশন আসেনি, ডিক্লেয়ার হয়নি। তো এই পরীক্ষাটা প্রায় 20 বছর পরে হচ্ছে, তাই ভ্যাকেন্সি আশা করা যায় ওয়েস্ট বেঙ্গলে 500 ভ্যাকেন্সি, মানে অনেকটাই ভ্যাকেন্সি। তো 500 সূত্রের খবর অনুসারে 500+ নাকি ভ্যাকেন্সি আছে। স্যালারি কীরকম হয় না, স্যালারি 29,000+, 29,000 সামথিং স্যালারি হয়। তাহলে এই গেল আমাদের আলোচ্য বিষয়। তাহলে আমাদের প্রিপারেশন জোরদার করার জন্য কিন্তু এখন থেকেই শুরু করতে হবে। এবং তোমরা জিনিস একটা খেয়াল করবে যে লাস্ট যে টেট হয়েছে, প্রাইমারি টেট, সেই টেটে যতজন পরীক্ষা দিয়েছিল তার 2.7% পরীক্ষার্থী কিন্তু পাস করেছে। এইটা হচ্ছে পাসের হার। 2023 সালের যে টেটটা হয়েছে, প্রাইমারি টেটের কথা বলছি, সেই টেটের পাসের হার হচ্ছে 2.7%। আরেকটা জিনিস খেয়াল করবে যে স্পেশাল এডুকেটরের জন্য একটা কিছুদিন আগে একটা টেট হলো, তো সেক্ষেত্রেও কিন্তু পাসের হার খুবই সামান্য। ভ্যাকেন্সি ছিল প্রায় 3,000, সেই 3,000-এর মধ্যে প্রায় 200 থেকে 250 জন কিন্তু পাস করেছে। তাহলে 28,000+, মানে 3,000 ভ্যাকেন্সি ছিল, তার মধ্যে 2800 ভ্যাকেন্সি মতো এখনো ফাঁকাই রয়ে গেছে। এই 2,000 জন মোটে পাস করেছে। আমি বলছি আনুমানিক, প্রায় কথাটা ইউজ করছি, আমি অথেন্টিক ডাটাটা এখানে দিতে পারছি না। তো এই জিনিসগুলো কিন্তু তোমরা খেয়াল করবে, তাহলে কিন্তু আর এই মাদ্রাসা বোর্ডে কিন্তু কোনো অন্যান্য যে SC ST OBC, এই ওবিসির ব্যাপারটা জানি না, SC ST এইসব কিন্তু কোটা কিন্তু থাকছে না, সব জেনারেল কোটা। তাহলে কম্পিটিশন কিন্তু খুব হাই হতে যাচ্ছে। আর খুব ভালোভাবে প্রিপারেশন না থাকলে কিন্তু আমাদের কিছুদিন আগে যে গ্রুপ সির যে পরীক্ষা হলো, সেই রকম কিন্তু কোশ্চেনের লেভেল হবে না, কোশ্চেনের লেভেল যথেষ্ট টাফ হবে। তো সেটা মাথায় রেখে কিন্তু সেইভাবে তোমরা প্রিপারেশন নাও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করতে পারো। ধন্যবাদ।